খুব সুন্দর একটা ট্যুর দিতে হবে, তো চেষ্টা করতেছি। অ্যান্ড আপনাদের যদি সাপোর্ট, ভালোবাসা এবং দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ হবে, একদিন আমরাও ওইরকমভাবে ট্যুর দিতে পারবো। মানে এদিকে যতই যাচ্ছে এদিকের রাস্তা দেখে আমি আসলে এদিকের রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। তো যেহেতু আমি এখনও একদম ছোট লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড আপনাদের ভালোবাসায় এই এত দূর আসছি, এটাই আমার জন্য অনেক। আর এদিকে সৌন্দর্য যতই যাচ্ছি ততই ফুটে উঠছে। 920 টাকার ফুয়েল দিয়ে 2000 বললাম কেন, 278.9 কিলোমিটার রাস্তা রাইড করে ফেলছি। আর এখানে স্পিড ব্রেকারগুলো সেই লেভেলের উঁচু। এইটারে কি নাম জায়গা জানি বলে, এই জায়গাটা আমি মানে নামটা ভুলে গেছি। ওরে, পকেটে কিছু টাকা থাকলে তো আপনাদের নিয়ে একটা ট্যুর দিয়ে আসতাম। অ্যান্ড বেকার মানুষ কি আর করবো, পকেটে টাকা নাই, যার কারণে আর ওই রকমভাবে ট্যুরে বেরোনো হইতেছে না। আর ট্যুর আসলে একটা দরকার, একটা খুব সুন্দর একটা ট্যুর দিতে হবে, তো চেষ্টা করতেছি। অ্যান্ড আপনাদের যদি সাপোর্ট, ভালোবাসা এবং দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ হবে, একদিন আমরাও ওইরকমভাবে ট্যুর দিতে পারবো। যেহেতু আমি এখনও একদম ছোট লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর, অ্যান্ড আপনাদের ভালোবাসায় এই এত দূর আসছি, এটাই আমার জন্য অনেক। অ্যান্ড এদিকের ধান ক্ষেত, মানে এদিকে যতই যাচ্ছে এদিকের রাস্তা দেখে আমি আসলে এদিকের রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। মানে রাস্তার স্মুথনেসটা যথেষ্ট লেভেলের, ওয়াও, মানে একেবারে ওয়াও লেভেলের স্মুথনেস বলতে পারেন। আর এখান থেকে মঠবাড়িয়া মাত্র 30 কিলোমিটার। তবে এই রাস্তায় কিছু কিছু ছোট ছোট কর্নারিংয়ের জায়গা আছে, যেখানে মোটামুটি হালকা পাতলা লেভেলের একটা কর্নারিং নেওয়া যায়। আর এদিকে সৌন্দর্য যতই যাচ্ছি ততই ফুটে উঠছে। ওয়াও ওয়াও, খুব সুন্দর একটা কর্নারিং, কিন্তু স্পিডিংয়ে থাকলে মানে সেই হইতো সেই। আর কিছু দূর সামনে হচ্ছে একটা ফেরিঘাট আছে, ওই ফেরিঘাটটার নামটা জানি কি, দাঁড়ান এখানে দেখি। এটা হচ্ছে ইন্দুরকানি, আর এদিকে হচ্ছে ভান্ডারিয়া। অ্যান্ড ভান্ডারিয়া যাওয়ার পথে একটা ফেরিঘাট, মানে ফেরি বাঁধে, ওইটাই হচ্ছে সামনে ফেরিঘাট। ওরে, মানে এত বড় বড় স্পিড ব্রেকার। আর ফেরিঘাটটা ঠিক হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সামনে হচ্ছে ফেরিঘাট, তো আমরা ওদিকে আর যাবো না।